অভয়কাণ্ডের যে রেকর্ড মানে যে নথি তা নাকি ওলট পালট করা হয়েছে টালা থানার ভিতরে। এই কথা আমরা বলছি না, এই কথা বলছে সিবিআইয়ের আধিকারিকরা। আর সেক্ষেত্রেই কিন্তু টালা থানার ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সিবিআইয়ের তরফে যে তথ্য সামনে আসছে যে টালা থানার যে সিসি ক্যামেরা এবং হার্ড ডিস্ক তা পরীক্ষা করা হবে, কারণ তা থেকেই বোঝা যাবে ঠিক কি ঘটনা ঘটেছিল এবং তারপরেই নাকি নতুন করে আবার জিজ্ঞাসাবাদ করা হবে আরজি করে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। অভয়কাণ্ডের আগে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ শোনা গিয়েছিল বুধবার শিয়ালদা আদালতে। এবার আরও চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই, টালা থানার মধ্যেই নাকি তথ্য প্রমাণ লোপাটের কাজ করা হয়েছে। নিজেদের মতো করে কেস সাজানো হয়ে থাকতে পারে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের অনুমান কতদূর সত্যি তা জানতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে সিবিআই। টালা থানা সিসিটিভি ফুটেজ সহ ডিভিআর এবং হার্ড ডিস্ক সংগ্রহ করে তা ইতিমধ্যেই কলকাতা CFSL এ পাঠানো হয়েছে। শীঘ্রই রিপোর্ট চলে আসবে বলে আশা করা হচ্ছে। বুধবার শিয়ালদা কোর্টে সিবিআই জানিয়েছে অভয়াকাণ্ডের তথ্য বদল করেছে টালা থানা, পাশাপাশি কিছু মিথ্যে রেকর্ড তৈরি বা পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে থানায় মিথ্যে রেকর্ড তৈরি হয়েছে, সেই সঙ্গে লোপাট করা হয়েছে তথ্য প্রমাণ। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করে এই তথ্য তাদের হাতে এসেছে বলে দাবি সিবিআইয়ের। এদিন দুই অভিযুক্তকে 30 সেপ্টেম্বর পর্যন্ত জেলা হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। সিবিআই আদালতকে জানিয়েছে টালা থানার সিসিটিভি ফুটেজের ডিভিআর এবং হার্ড ডিস্ক ডেটা পাঠানো হয়েছে কলকাতা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছে আমার দুই কলিগ, দেখাবো আপনাদের। যে রিপোর্ট পেশ করেছে, যে সিবিআই আজকে যে সওয়াল করেছে তার মধ্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং যেটা বিস্ফোরক অভিযোগ, সেটা হচ্ছে সিবিআই আজকে দাবি করেছে যে টালা থানায় এই আরজিকর হাসপাতালে যে নারকীয় নির্যাতন হত্যাকাণ্ডের ঘটনার পর টালা থানায় নাকি কোনো রেকর্ড বদল করা হয়েছে বা বানানো হয়েছে। সিবিআই কিন্তু বলেছে ক্রিয়েটেড অর অল্টার্ড, অর্থাৎ কিছু নতুন করে তৈরি করা হয়েছে বা বদল করা হয়েছে, যেটা কিন্তু বিস্ফোরক অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে। এতদিন পর্যন্ত কলকাতা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ আসছিল, কিন্তু সিবিআই কিন্তু অফিসিয়ালি এখনো পর্যন্ত কোর্টে, আজকের আগে পর্যন্ত কোর্টে কিন্তু এই ধরনের অভিযোগ আনেনি। টালা থানার অফিসার ইনচার্জের এগেনস্টে এর আগে একাধিক অন্যান্য অভিযোগ আনিছে, কিন্তু আজকে সিবিআই যে অভিযোগ এনেছে সেই অভিযোগে কিন্তু বলা হয়েছে যে তথ্য বদল করা হয়েছে বা বানানো হয়েছে। আজকে সিবিআই শিয়ালদা আদালতে যে স্পেশাল বেঞ্চ রয়েছে, সিবিআই স্পেশাল বেঞ্চ, সেখানে যে রিমান্ড কপি জমা দিয়েছে আমি দর্শকদের পড়ে শোনাতে চাই। সেটা 4 নম্বর পয়েন্টে, সিবিআইয়ের জমা দেওয়া রিমান্ড কপিতে 4 নম্বর পয়েন্টে সিবিআই লিখছে, ডিউরিং কাস্টোডিয়াল ইন্টারোগেশন অফ বোথ দ্য অ্যারেস্টেড অ্যাকিউজড নিউ অর অ্যাডিশনাল ফ্যাক্টস have emerged to the effect that some false records pertaining to the instant case were created or altered in Tala police station। যেটার মানে কিন্তু স্পষ্ট, টালা থানায় যে কোনো রেকর্ডের বদল হয়েছে বা বানানো হয়েছে, এক্ষেত্রে কিন্তু তারা এভিডেন্স বলেনি, তারা বলেছে রেকর্ড, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট কিন্তু সরাসরি না বললেও রেকর্ড বদল করা হচ্ছে বা বানানো হয়েছে। এক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে বিভিন্ন সূত্রের ইঙ্গিত অনুযায়ী যে জিডি বা যে কোনো তথ্য, যেটা এফআইআর হতে পারে, সেটা জিডির কপি হতে পারে, সেটা পোস্টমর্টম হতে পারে, সেটা অটোপসি হতে পারে, যে কোনো রেকর্ড বানানো হয়েছে বা বদল করে দেওয়া হয়েছে, সেটা কি তা কিন্তু সিবিআই খোলাসা করে কোর্টে দাবি করেনি। এবং এমনকি সিবিআই যে আইনজীবী তিনিও কিন্তু মুখে এই অভিযোগ আনেননি। যে জমা দেওয়া রিমান্ড কপিতে দাবি করা হয়েছে, 4 নম্বর পয়েন্টে দাবি করা হয়েছে এই বিস্ফোরক দাবি যে টালা থানার ভেতরে নাকি রেকর্ড বদল করা হয়েছে। এখন আমি আবারও বলছি, তথ্য প্রমাণ কিন্তু বলেনি রেকর্ড। সেই রেকর্ড কি? সে রেকর্ড অনেক কিছু হতে পারে, যেমনটা বললাম, অটোপসি হতে পারে, পোস্টমর্টম হতে পারে, এফআইআর হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা কিন্তু খুলে বলেনি সিবিআই। সিবিআই শুধু এটুকু দাবি করেছে এবং এইটুকু দাবি কিন্তু যথেষ্ট কলকাতা পুলিশকে অস্বস্তিতে ফেলার জন্য। কলকাতা পুলিশের বিরুদ্ধে এতদিন পর্যন্ত যা অভিযোগ উঠেছে সেটা কিন্তু আরও এক ধাপ এগিয়ে দিল আজকে সিবিআইয়ের দাবি। সিবিআই আজকে যে বিস্ফোরক দাবি করেছে সেটার পরে কিন্তু কলকাতা পুলিশের অস্বস্তি আরও বাড়বে। যদিও পুলিশের তরফে এখনো পর্যন্ত এরকম কোনো বিবৃতি দেওয়া হয়নি, কোনো কাউন্টার, কোনো রিয়াকশন আমরা পাইনি।
রাজেশ, এক্ষেত্রে কখন এই রেকর্ডটা বদল হয়েছিল? সেটা কি যখন রাত্রি 11:15 নাগাদ এফআইআর দায়ের হয়েছিল তখন, নাকি যখন অভয়ার বাবা লিখিয়েছিলেন অভিযোগ তখন? দেখো, স্পষ্ট করে সিবিআই না জানালেও যেটা সিবিআই সূত্রে খবর, এই দেহ উদ্ধারের পর যে সারাদিন কেটে গিয়েছে, যে 9 তারিখের কথা বলা হচ্ছে, রাত 11:15টার সময় ফায়ার হয়েছিল, সেই দিনের যে গোটা দিনের স্ট্রেচটা, সেখানে কিন্তু এই কাজটি করা হয়েছিল। সেটা টালা থানার ভেতরে বলে বলা হচ্ছে। এটা কিন্তু বিস্ফোরক দাবি, টালা থানা পুলিশের বিরুদ্ধে দাবি, এবং টালা থানার অফিসার ইনচার্জ হিসেবে সেই অভিযোগের তীরে বিদ্ধ হয়েছেন খোদ অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল। এই অভিযোগ আজকে সিবিআই স্পেশাল কোর্টে, শিয়ালদহ কোর্টে আজকে এনেছে সিবিআইয়ের আইনজীবী, এবং এর সপক্ষে সিবিআইয়ের তরফে আরও দাবি যে টালা থানার যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজের ডিভিআর এবং হার্ড ডিস্ক তারা সিজ করেছেন, তারা সংগ্রহ করেছেন, এবং সেই ডিভিআর এবং হার্ড ডিস্ক দুটোই তারা সিএফএসএল কলকাতাতে পাঠানো হয়েছে। কলকাতার যে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, সেখানে পাঠানো হয়েছে ডেটা এক্সট্রাক্ট করার জন্য। সেই ডেটা যদি যখন এক্সট্রাক্ট এখনো হয়নি, সিবিআই সূত্রে আমরা জানতে পারছি সেই ডেটা আর যে রিপোর্ট, সেই রিপোর্ট 1 থেকে 2 দিনের মধ্যে চলে আসবে। অর্থাৎ আজকে বুধবার, মনে করা হচ্ছে শুক্রবারের মধ্যে সেই রিপোর্ট সিবিআইয়ের হাতে এসে পৌঁছাবে। কি থাকবে সেই রিপোর্টে? ওই যে টালা থানার, এটা কিন্তু আরজিকর হাসপাতালের সিসিটিভি ফুটেজ নয়, টালা থানার যে সিসিটিভি ফুটেজ সিবিআই সংগ্রহ করেছে, থানার ভেতরকার সিসিটিভি ফুটেজ, সেদিন সকালবেলা থেকে শুরু করে রাত্রিবেলা কি কি ঘটেছিল এবং তারপরেও কি কি ঘটেছিল, কোন অফিসার ভেতরে ঢুকেছিলেন, কোন প্রভাবশালী ভেতরে ঢুকেছিলেন, বা আরও অন্য কেউ বহিরাগত ঢুকেছিলেন কিনা, সেগুলো কিন্তু সিসিটিভি ফুটেজে রেকর্ডেড। এবং সারাদিনে অফিসার ইনচার্জের গতিবিধি, পুলিশ কর্মীদের গতিবিধি, সেগুলো যেহেতু সিসিটিভি ফুটেজে রেকর্ডেড রয়েছে, সেই রিপোর্ট কিন্তু এই মামলায় গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে। কিন্তু কিসের ভিত্তিতে সিবিআই এর আইনজীবী একথা আজকে বলছেন যে তথ্য সেখানে পরিবর্তন করা হয়েছে, গভীর ষড়যন্ত্র, তথ্য সেখানে বদল করা হয়েছে, কিসের ভিত্তিতে বলছেন? আগে কি কোনো রিপোর্ট করেছিল, পরে কি সেটা সরানো হয়? দেখো, সিবিআই তদন্ত করতে গিয়ে এরকম একাধিক ইঙ্গিত পেয়েছে, কিন্তু আজকে হাইকোর্টে, আজকে শিয়ালদা কোর্টে সিবিআই যে দাবিটা করেছে সেটা হচ্ছে, সেখানে বলা হচ্ছে দুজন ধৃত অভিযুক্ত, একজন অভিজিৎ মণ্ডল কলকাতা পুলিশের ইন্সপেক্টর এবং টালা থানা অফিসার ইনচার্জ ছিলেন, এবং সন্দীপ ঘোষ, তিনি আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, এই দুজনকে মুখোমুখি বসিয়ে যখন জেরা করা হয় বিগত 6 দিনে, তখনই কিন্তু এই তথ্যটা সামনে এসেছে সিবিআইয়ের কাছে। তখন এই তথ্যটা সিবিআই জানতে পেরেছে যে বেশ কিছু রেকর্ড অল্টার করা হয়েছে, বা ক্রিয়েট করা হয়েছে, বা বানানো হয়েছে। ফলে এই কাস্টোডিয়াল ইন্টারোগেশনের সময় কিন্তু জানা গেছে, মুখোমুখি যখন তাদেরকে কনফ্রন্ট করা হয়, তখনই কিন্তু জানা গেছে এই বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে এসেছে। এবং এই তথ্যর একটা অংশ মাত্র আজকে কোর্টে পেশ করেছে সিবিআই, কিন্তু তার নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।